সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের সামনে আসলাম নতুন এক ভিডিও নিয়ে, এক এইচএসসি ত্রিকোণমিতি এমসিকিউ। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। সবাই মনে করে যে গণিত জটিল, সমস্যা কঠিন, আসলে না। যদি তোমাদের একটু সূত্র টুকিটাকি জানা থাকে, ইনশাআল্লাহ তোমাদের কাছে গণিত সবচেয়ে বেশি একটা সহজ এবং আনন্দদায়ক বিষয় বা সাবজেক্ট হিসেবে মনে হবে। তো চলুন, আজকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো, যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে এবং বুয়েটে আসে। আমি সেই প্রশ্নগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরেছি। তো আশা করবো তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথে থাকবে। তো চলো, সময় নষ্ট না করে এখানে দেখো 2 নম্বরে দেওয়া আছে sin 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। দেখো এখানে এইটা করতে গেলে আমাদের কোন সূত্র লাগবে? অবশ্যই তোমরা জানো sin c প্লাস sin d সূত্র। যদি তোমাদের জানা থাকে তাহলে তো ভালো, আর জানা যদি না থাকে ইনশাল্লাহ এটা কিন্তু সূত্র হিসেবে দেখো। তারপরেও যদি তোমাদের জানা না থাকে, সূত্র আমি ডান পাশে লিখে দেই। সূত্র sin c যেমন এটা sin c প্লাস sin d যদি হয়, তো সূত্রটা কি হবে? 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এরপরে আসবে sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। দেখো আমি কিন্তু সূত্রটা ডান পাশে লিখে দিলাম, যাদের সূত্র জানা নাই তাদের জন্য, আর যাদের জানা আছে সূত্রটা তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন সূত্রটা আমরা কিভাবে মেলাবো। দেখো 75 কে আমরা সি মনে করব, এই যে সিটা, প্লাস সাইন ডি, সাইন 15 ডিগ্রি অথবা 15 ডিগ্রিকে আমরা ডি মনে করবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 sin c প্লাস d বাই 2। তাহলে দেখো এখানে 2 sin 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2। এরপরে কি আছে দেখো এখানে, এই যে cos নিলাম, cos, তারপরে c মাইনাস d বাই 2 অর্থাৎ 75 ডিগ্রি মাইনাস d হচ্ছে 15 ডিগ্রি বাই কত 2 দিলাম। এরপরে এই ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। এরপর আমাদের নিচের সূত্রটা প্রয়োগ করব, sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d। তাহলে কি লিখবো? মাইনাস থাকলে কিন্তু cos দিয়ে শুরু হবে। তাহলে 2 cos c প্লাস d বাই 2। তাহলে c হচ্ছে আমাদের 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2। এখন এখানে sin হবে, এই যে sin দেওয়া আছে, sin c মাইনাস d বাই 2। তাহলে এখানে c হচ্ছে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই কত 2। এখন এরপরে হালকা একটা হিসাব আছে, 2 আর 2 আমরা কাটা দিতে পারি, চলে যাক। তাহলে এখন সাইন উপরে কত আসবে? 75 ডিগ্রি আর 15 ডিগ্রি কত? 80 90 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি ইন্টু এখানে কত আসে হিসাব করো, 75 থেকে 15 বাদ গেলে কত হয়? তাহলে 15 বাদ গেলে এখানে কত আসবে? 30 ডিগ্রি, মানে 60 ডিগ্রি ভাগ 2, 30 ডিগ্রি আসবে। cos 30 ডিগ্রি ভাগটা দিলাম, যেহেতু 2 আর 2 কাটা গেছে, এই 2 আর 2 কাটা দেওয়া যায়। তাহলে এখানে cos কত আসে? 45 ডিগ্রি। এখানে কত আসবে? sin 75 থেকে 15 বাদ গেলে কত হয়? 60 ডিগ্রি, তাকে 2 দ্বারা ভাগ করে কত পাবো?
সাইন কিন্তু 30 ডিগ্রি। একটু ডান পাশে নিলাম, তাহলে এখন সাইন বাই কস, এটাকে থেটা মনে করি, 45 কে থেটা মনে করি, তাহলে সাইন বাই কস কি লেখা যায়? tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। আর এখানে লেখা যাবে cos বাই সাইন, কি হয়? cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। এখন তোমরা কিন্তু অবশ্যই জানো যে tan 45 ডিগ্রি মান কত, ঠিক জানো না? কত? 45 ডিগ্রি হচ্ছে 1, রাইট? 1। এখন cot 30 ডিগ্রি মান কত? যেহেতু tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে cot কি হবে? শুধু √3, গুণ করলে কি হবে? শুধু √3। তাহলে এখন আমরা অপশনের মধ্যে কোথায় আমরা √3 খুঁজে পাই? এই যে কয়ের মধ্যে। এই ছিল আমাদের 2 নাম্বার এমসিকিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই পেজে কিন্তু একটা ফলো দেবে। আর হয়তো যারা ইউটিউব থেকে দেখবে বা আমার চ্যানেলটাতে হয়তো এখনো নতুন, কিন্তু দেরি না করে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরপরে 1 নম্বর আমরা করবো। এখানে দেওয়া আছে 1 নম্বরে sin 65 ডিগ্রি প্লাস sin 65, তাহলে এখানে সরি এখানে হবে cos 65 ডিগ্রি, cos 65 ডিগ্রি নিয়ে আসলাম। sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি, এটার সমান আমাদের কি আসবে? এখন আমরা বের করব। এখন sin 65 ডিগ্রিকে আমরা একটু যদি কোঅর্ডিনেট প্রয়োগ করি, তাহলে এখানে লেখা যাবে sin অফ 90 ডিগ্রি বিয়োগ কত? 25 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি। তাহলে এখানে 90 থেকে যত 25 বাদ দেয়, তাহলে 65 ডিগ্রি হয়। এখন যেহেতু আমাদের এখানে 90 ডিগ্রি আছে, বিজোড় সমকোণ, হ্যাঁ বিজোড় 90 আছে, এই জন্য কি হবে? সাইন থেকে কস হয়ে যাবে। কস আমরা যদি এটা প্রয়োগ করি, সে কিন্তু অলের ঘরে কিন্তু থাকে, আর অলের ঘরে থাকলে শেষ চিহ্নটা হবে প্লাস। আর বিজোড় হওয়ার কারণে একটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি মান তো সমকোণ, এইরকম 1টি 3টি 5টি 7টি যদি বিজোড় সমকোণ ওই জায়গায় আসে, তাহলে আমরা এখানে এর বিপরীতটা লিখবো আর কি। তাহলে লিখতে পারবো cos 25 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি। এখন আমরা এখানে cos c প্লাস cos d সূত্রটা প্রয়োগ করব, কিন্তু আমি এখানে cos c cos d সূত্রটা লিখি নাই। যাদের জানা নাই সূত্রটা, তাদের জন্য আমি লিখে দিচ্ছি আর কি। এই যে সূত্র cos c cos d, এটার সঙ্গে আমরা কি লিখতে পারি? 2 cos c প্লাস d বাই 2, আবার cos c মাইনাস d বাই 2, এটা কিন্তু সূত্র। এখন দেখো এখানে c বলতে আমরা এখানে এটাকে প্রকাশ করি cos 65 ডিগ্রি প্লাস cos 20, সাজিয়ে লিখলাম, বড় ডিগ্রিটা আগে লিখলাম, ছোটটা একটু পরে লিখলাম, তাহলে সুবিধা হবে বুঝতে। এখন এই সূত্রটা যদি প্রয়োগ করি, 2 cos নিলাম, 2 cos c প্লাস d বাই 2, c হচ্ছে 65 ডিগ্রি প্লাস d 25 ডিগ্রি বাই 2, আবার cos c মাইনাস d বাই 2, অর্থাৎ 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি বাই 2। 2 cos 65 প্লাস 25 কত হয়? 90 ডিগ্রি। তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত লিখতে পারি? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। cos এখানে কত আসবে? 65 থেকে 25 বাদ দিলে আমরা কি পাবো? 40, তাকে 2 দ্বারা ভাগ করা হবে 20 ডিগ্রি,
আশা করি বুঝতে পারছো। এবার জানতে হবে এখানে 2 গুণ অবস্থায় আছে cos-এর সাথে, cos 45 ডিগ্রি মান কত? 1/√2, 1/√2 ইন্টু অথবা cos 20 ডিগ্রি সমান সমান লেখা যায়, যেহেতু এখানে 1/√2 আছে, এখানে 2 আছে, এই 2 কে আমরা 2টা √2 লিখতে পারি। তাহলে 2টা √2 যদি একটা কাটা দেয় তাহলে থাকে 2 না √2 cos 20 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর। এটা কিন্তু আবার সৃজনশীলে কত আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। যেহেতু আমি তোমাদেরকে বুঝাইতেছি এই জন্য একটু সময় লাগতেছে, কিন্তু তোমরা যখন নিজেরা করবে তাড়াতাড়ি তত চট করে হয়ে যাবে। তাহলে এখন আমরা অপশনের মধ্যে খুঁজে দেখি যে √2 cos 20 ডিগ্রি কোথায় আছে। এই যে গ এর মধ্যে আছে √2 cos 20 ডিগ্রি। কত সহজ। সূত্র দরকারটা কি, যদি তোমাদের একটু সূত্র জানা থাকে তাহলে কোনো ব্যাপার না, কোনো ম্যাটারে না, খুব সহজভাবে আমরা করতে পারি। তাহলে আশা করব তোমাদের যদি কোনো সূত্র দুর্বলতা থাকে তার আগে অবশ্যই সূত্রগুলো ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, আমার এই ক্ষুদ্র বা ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর সেই সাথে পেজে একটা ফলো দেবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো বা যারা হয়তো এখন আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করনি, দেরি না করে পাশে থাকা আইকন বেল বাটনটি একটু ক্লিক করে দেবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।